ক্লাস নাম্বার 5 আরও একটা ম্যাথের সমাধান বোঝাবো। আগের ক্লাসগুলো দেখে নিও, আর প্রথমে এই প্রশ্নটা একবার পড়ে নিচ্ছি, তারপরে ব্যাখ্যা করব। BSRM company is comparing its present absorption costing practice with variable costing method. BSRM কোম্পানি বর্তমানে অ্যাবজর্পশন কস্টিংয়ের সাথে ভেরিয়েবল কস্টিং মেথডের তুলনা করতেছে। An examination of its produced the following information. একটা পরীক্ষার জন্য নিচের তথ্যগুলো নিচে দেওয়া হয়েছে। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। বাজেটেড প্রোডাকশন 45,000 ইউনিটস। বাজেটেড প্রোডাকশনের আরও একটা নাম আছে নর্মাল প্রোডাকশন। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000 টাকা। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000 টাকা। সেলস প্রাইস পার ইউনিট 15 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 7 টাকা। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা। ফর দি ইয়ার দি ফলোয়িং ডাটা আর অ্যাভাইলেবল। অ্যাকচুয়াল প্রোডাকশন মানে আসলেই যেটা উৎপাদন হয়েছে 35,000 ইউনিটস। অ্যাকচুয়াল সেলস ইউনিট 34,000 ইউনিটস। ফিনিশ কোর্স ইনভেন্টরি জানুয়ারি 1 1200 ইউনিট। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট 7,000 টাকা। রিকোয়ার্ড প্রিপেয়ার ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট, প্রিপেয়ার অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। সবই তোমাদের জানা আছে। প্রথমে 3টা ওয়ার্কিং করে নিতে হয়, ওই 3টা ওয়ার্কিং আগে করে নিচ্ছি। ক্যালকুলেশন অফ সেলস ইউনিটের জন্য আগে আমরা দেখে নেই যে কোনটা মিসিং আছে অঙ্কের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অ্যাকচুয়াল প্রোডাকশন 35,000 ইউনিটস আছে। ফিনিশ কোর্স ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখ 1200 ইউনিট আছে। সেলসের পরিমাণ আছে এখানে অ্যাকচুয়াল সেলস 34,000 ইউনিটস। সম্পূর্ণ অঙ্ক জুড়ে ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ দেওয়া নেই, তাহলে ওইটাই বাহির করতে হবে। তাহলে তোমরা মনে রেখে দিও, বর্তমান অঙ্কের জন্য প্রোডাকশন আছে 35,000 ইউনিট, সেলস আছে 34,000 ইউনিট, ফিনিশ কোর্স আছে 1200 ইউনিট। এখন নিয়ম হচ্ছে ফিনিশ কোর্স ইনভেন্টরি জানুয়ারি 1 তারিখ মানেই প্রারম্ভিক মজুত পণ্য বা বিগিনিং ইনভেন্টরি আর প্রোডাকশন যোগ করা হয়, সেটা থেকে সেলসটা বিক করা হয়, তবেই পাওয়া যায় ক্লোজিং ইনভেন্টরি। এগুলো আগের ক্লাসেও আমরা দেখেছি, নতুন করে আলোচনা করারও কিছু নাই, এগুলো আমাদের ধারণায় আছে। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, ওপেনিং ইনভেন্টরি আছে 1200 ইউনিট, যোগ প্রোডাকশন আছে 35,000, বিয়োগ সেলস আছে 34,000। 1200 আর 35,000 যোগ করলে কত হবে? 36,200 বিয়োগ 34,000। 36,200 থেকে 34,000 বিয়োগ করলে 2,200 ইউনিটস। এক নম্বর ওয়ার্কিং শেষ। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বাহির করার জন্য এখন মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এই প্রথম 3টে উভয়টাতে যাবে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে যাবে না। এই কাজটাই করতেছে, তো এটা তোমাদের জানা আছে। আমরা দেখি অঙ্কের মধ্যে কোথায় কী দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তথ্য আছে, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 7 টাকা,
স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 7 টাকা, আলাদা করে ডিরেক্ট মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এগুলো কিন্তু এখানে দেওয়া নেই। তার মানে কি, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটের মধ্যেই কিন্তু প্রথম তিনটা অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ এই এতটুকু পর্যন্ত প্রথম তিনটা অন্তর্ভুক্ত আছে। তাহলে 7 টাকা উভয়টাতে চলে যাবে, অ্যাবজর্পশনেও যাবে, ভেরিয়েবলও যাবে। শুধু আলাদা করে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা, প্রতি ইউনিটের টাকাটা অ্যাবজর্পশনে আমাদের অ্যাড করতে হবে, তাই তো? আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এটা না হয় আমি উভয়টাতেই নিব। এটা নিয়ে তো আরও একটা মেথড ছিল, এটা তো তোমাদের জন্য নতুন নয়, তো এটা আমি উভয়টাতে নিব। কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে টোটাল টাকাটা আছে এখানে 85,000 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টোটাল টাকা হচ্ছে এখানে 85,000 টাকা। এখন ভাগ হবে এটাকে কি দ্বারা? যেহেতু বাজেটেড প্রডিউসিং বা বাজেটেড প্রোডাকশন 45,000 আছে, 85,000কে 45,000 দ্বারা ভাগ করতে হবে। 85,000কে 45,000 দ্বারা ভাগ করলে যা হবে সেটাই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, প্রতি ইউনিট একটা পাওয়া যাবে। বোঝাতে পেরেছি? তখন আর এই অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা এটা দ্বারা ভাগ করা হয় না, এটাই নিয়ম। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 7 টাকা কিন্তু উভয়টাতে যাবে। তোমরা সম্পূর্ণ লিখে দিও, পরীক্ষায় এরকম সংক্ষিপ্ত লিখবে না, সম্পূর্ণ লিখে দিও। পরে ফিক্সড কস্ট পার ইউনিট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এটা বাইর করার নিয়ম কি? 85,000 টাকা ছিল টোটাল, ভাগ 45,000 টাকা হচ্ছে এই নর্মাল প্রোডাকশন যেটা। এখন 85কে 45 দ্বারা ভাগ করলে 1.89, এটা শুধু অ্যাবজর্পশনে আসে, ভেরিয়েবলে আসে না, তো এটা তো 7ই থাকবে, আর এটা হবে 8.89। আমরা যখন অ্যাবজর্পশনে ম্যাথের সমাধান করব তখন 8.89 দ্বারা গুণ হবে, ভেরিয়েবলে 7 দ্বারা গুণ হবে, এটা আমরা বুঝতে পারলাম। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড এখন বাহির করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড হবে নাকি আন্ডার অ্যাপ্লাইড হবে। তোমরা লক্ষ্য করো, অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 35,000, 35,000কে 1.89 দ্বারা গুণ করতে হবে। 1.89 কি? এটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, যেটা আমরা একটু আগে বাইর করি, সেটা দ্বারা গুণ করে গুণফল যা হবে ওইটা থেকে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000 বিয়োগ করতে হবে। যদি মাইনাসের পাই আন্ডার অ্যাপ্লাইড হবে, প্লাসের পেলে ওভার অ্যাপ্লাইড হবে, আর আন্ডার অ্যাপ্লাইড হলে নিয়ম অনুযায়ী অ্যাবজর্পশনে সেটা যোগ হবে। আচ্ছা, তাহলে প্রোডাকশন 35,000কে আমি 1.89 দ্বারা গুণ করে দিই, আর এটা তো নতুন নয় তোমাদের জন্য, সবাই জানো। প্রোডাকশন কত ছিল? 35,000 গুণ 1.89 বিয়োগ বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল 85,000। 35,000কে 1.89 দ্বারা গুণ করে দেখো আলাদা কত টাকা হয়। 66,150। 66,150 বিয়োগ 85,000, তখন এখানে মাইনাসেরটা বড় হবে, মাইনাসের হবে এখানে 18,850 টাকা।
এটা আন্ডার অ্যাপ্লাইড। যদি এখানে প্লাসের টাকা বড় হতো তখন এটা ওভার অ্যাপ্লাইড আমরা লিখে দিতাম। 3টে ওয়ার্কিং শেষ। তো এগুলো যাতে আর দেখাতে না হয়, ইন্ডিং ইনভেন্টরি 2200 ইউনিট আছে, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 8.89 আর 7 আছে, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড 18,850 আছে। এগুলো আর দেখাবো না, সরাসরি সমাধানে যাচ্ছি। ভেরিয়েবল কোস্টিংয়ের নতুন করে বলার কিছু নাই, আশা করছি আগের ক্লাসের মাধ্যমে তোমরা জেনে গেছো কোনটা কীরকম হবে। সেলস রেভিনিউ আগেই আসে, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন যোগ ইন্ডিং ইনভেন্টরি বিগ। বর্তমান অঙ্কের মধ্যে আনফেভারেবল স্ট্যান্ডার্ড কস্টের ভেরিয়েন্স আছে, এটা যোগ করব, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাবো। ভেরিয়েবল সকল এক্সপেন্স থাকলে বিগ করে কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ ফিক্সড যত এক্সপেন্স আছে এটা যোগ করে এখানে নিয়ে উপরের টাকা থেকে বিগ করলে নেট ইনকাম এখানে চলে আসে। তো এটার সমাধানটা আগে করি। আর তোমরা এখানে দেখো, একেবারেই সমাধানটা আমি লিখে দিব। এখানে তোমরা দেখো, এই হচ্ছে প্রোডাকশন 35,000 ইউনিট তো আছে, তারপরে এই হচ্ছে অ্যাকচুয়াল সেলস 34,000 ইউনিট, এই হলো সেলস প্রাইস পার ইউনিট 15 টাকা। তাহলে 34,000কে 15 দ্বারা গুণ করে বিক্রয়টা পাওয়া যাবে। আচ্ছা, এই হচ্ছে বিগিনিং ইনভেন্টরি 1200 ইউনিট। ওকে, আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট 7,000 টাকা আছে। এতটুকু পর্যন্তই আগে শেষ করি। তো লক্ষ্য করো, সেলসের টাকাটা আগে আমি লিখে দিলাম 34,000 গুণ 15। চৌত্রিশ হাজার গুণ 15, 5,10,000 টাকা। বিগিনিং ইনভেন্টরি এখানে ছিল 1200, আর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 2 নম্বর ওয়ার্কিংয়ে 7 পেয়েছিলাম ভেরিয়েবলের। 1200কে 7 দ্বারা গুণ করলে 8,400। প্রোডাকশন ছিল 35,000, 35,000 গুণ 7 2,45,000। যোগ করো, যোগ করলে 2,53,400। ইন্ডিং ইনভেন্টরি আমি 1 নম্বর ওয়ার্কিংয়ে বাহির করেছিলাম 2,200, এটাকে 7 দ্বারা গুণ করে 15,400 হবে। $15,400 বিক করলে 2,38,000 হবে। $2,38,000। তারপরে এখানে আরও একটা আছে, আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট। এইটা যে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট 7,000, এটা কিন্তু যোগ হয়। আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট 7,000 টাকা। 2,38,000 এবং 7,000 হবে 2,45,000। উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে 2,65,000 টাকা আমরা এখানে পেয়ে যাব। নিয়ম অনুযায়ী এখন ভেরিয়েবল সকল এক্সপেন্স বাদ দিতে হবে, কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে। তারপরে আমি ফিক্সডগুলো বাদ দিয়ে দিব, একেবারে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ, তখন আমি নেট ইনকামটা এখানে পেয়ে যাব। ভেরিয়েবল কী কী আছে? স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আছে, এটা আছে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা। এরকম থাকলে কিন্তু সেলসের যে 34,000 ইউনিট আছে এটা দ্বারা গুণ করতে হয়। তো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট 2কে সেলস দ্বারা গুণ করতে হয়। এরকম আরও একটা অঙ্ক আমরা আগেও দেখেছি। এই হলো একটা ভেরিয়েবল। আর ফিক্সড কী কী আছে? ফিক্সড আছে এই যে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000 টাকা, এই হলো একটা, এটা আসবে।
আর ওই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000 টাকা, এই দুইটা আসবে ফিক্সড। তাহলে অতিরিক্ত কোনো কিছু না লিখে সরাসরি আমি ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সটাই লিখে দিচ্ছি। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স সেলস ছিল 34,000 গুণ 2, 68,000 টাকা বিক করতে হবে। 68,000 টাকা বিক করলে এখানে পাওয়া যাবে 1,97,000। এই 1,97,000 যেটা, এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়েছি। তারপরে ফিক্সডের মধ্যে একটা আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আরেকটা হচ্ছে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 85,000। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000 টাকা এখানে আছে। দুইটা যোগ করলে 1,10,000 টাকা। তারপর এখানে থাকবে 87,000 টাকা, এটাই নেট ইনকাম। আচ্ছা, এখন অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য সেলস রেভিনিউ আগে আনতে হবে। বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি লেখার পরে আনফেভারেবল স্ট্যান্ডার্ড কোস্টের যে ভেরিয়েন্স এটা একটা আছে, এটাও যোগ হবে। আন্ডার অ্যাপ্লাইড ভেরিয়েন্স এটাও যোগ হবে। তারপর গ্রস মার্জিন পাওয়া যাবে। অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল ফিক্সড দুইটা এক্সপেন্স আছে, আলাদা আলাদা করে আমরা বিগ করে নেট ইনকামটা পেয়ে যাব। সকল তথ্যই এখানে আছে। তো বর্তমানে এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা, এটা আবার আসবে না। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা ফিক্সড এক্সপেন্স হিসাবে আসবে। আর ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 2 টাকা যেটা, এটা সেলস 34,000 দ্বারা গুণ করে তারপরে আনতে হবে। তারপরে কোনটার পরে কী, এগুলো তো তোমাদের ধারণায় আছে। তো আমি ওই অংশটা লিখে নিচ্ছি। তাহলে সেলস আমি লিখে নিলাম এখানে 34,000 গুণ 15। 34,000 গুণ 15, 5,10,000। বিগিনিং ইনভেন্টরি 1200 গুণ 8.89, 1200 গুণ 8.89, 10,668। প্রোডাকশন হচ্ছে 35,000 গুণ 8.89, 35,000 গুণ 8.89, 3,11,150। এই দুইটা যোগ করলে 3,21,818। দুইটা যোগ করলাম। এখন এন্ডিং ইনভেন্টরি ছিল 2,200।
8.89, এটা গুণ করলে হবে 19,558। 19,558 বিয়োগ করলে 3,02,260। 3,02,260। Unfavorable variance from standard cost. আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট একটা ছিল 7,000 টাকা, এটা যোগ হবে এখানে। আর আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড একটা আছে কত, আন্ডার অ্যাপ্লাইড বাইর করেছিলাম 18,850, যোগ করে এখানে হবে 3,28,110। বিয়োগ করলে পাওয়া যাবে এই 5,10,000 টাকা উপর থেকে যদি 3,28,110 বিয়োগ করা হয় 81,890 হবে। 81,890। আর এটাকে বলা হয় গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, লেস অপারেটিং এক্সপেন্স বলে। লেস অপারেটিং এক্সপেন্স, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে একটা। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স একটা আছে 25,000 টাকা, আরেকটা আছে ভেরিয়েবল মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 34,000 গুণ 2, 68,000 টাকা। দুইটা যোগ করলে হবে এখানে 93,000 টাকা। উপরের টাকা থেকে 93,000 এটা বিয়োগ করলে এই জায়গায় পাওয়া যাবে নেট ইনকাম 88,890 টাকা। হাতে কলমে লিখে বুঝিয়ে দিলাম, এক্ষেত্রে আর কারো কোনো সমস্যা হবে না। আর এখন পর্যন্ত যতটা ক্লাস নিয়েছি এই ক্লাসগুলোর মাধ্যমেই পুরো অধ্যায়ের যে ম্যাথ তোমাদের পরীক্ষা আসুক না কেন ওইটাই পারবে ইনশাআল্লাহ।